ওমানের ভিসা এখনো খুলে নাই কেন? 2026 সাল চলে আসছে বা নতুন মনে চলতেছে, এখনো কেন ওমানের ভিসা খুলে নাই? আমরা কিন্তু অনেকে বলছিলাম যে নতুন বছরে সুখবর আসতে পারে বা ভিসা খুলতে পারে। আসলে এটা কিন্তু সত্যি যে আমরা অনেকে বলছি, আর আমরা যারা বাংলাদেশিরা আছি বা অনেকে আছি যারা এখনো আশা করতেছি যে ওমানের ভিসা কবে খুলবে বা আশা বসেছে যে নতুন বছরে ভিসা খুলবে, ওমানে আসবো। তো ওমানের ভিসা এখনো কেন খুলে নাই বা খোলার সম্ভাবনা কতটুকু আছে সেটা বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। তিনটা বিষয় নিয়ে। তো যদি নেতিবাচক দিক বলি, কারণ ওমানের সরকার মানে ওমানি নাগরিকদের জন্য মানে এদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এখনো কিন্তু আমাদের অনেক পেশার ভিসা বন্ধ আছে। বাট সব ভিসা কিন্তু বন্ধ নয়, এখনো কিন্তু 11 থেকে 12 ক্যাটাগরির ভিসা খোলা আছে, যেগুলো আমাদের মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যারা আছে এরা কিন্তু ভিসা নিয়ে আসতেছে, মানে এরা হাই পর্যায়ে। বাট নর্মালি যে কাজের ক্ষেত্রগুলো আছে এগুলো কিন্তু এখন ভিসা বন্ধ আছে। তবে ওমানের সরকার কিন্তু ওমানি নাগরিকদের মানে কর্মসংস্থান বাড়ানোর জন্য, তাছাড়া কিন্তু আমরা যারা ওমান প্রবাসী আছি বা আরব দেশে আছি তারা কিন্তু সবাই জানি যে ওমানি নাগরিক একজন মানুষ কিন্তু 3টা করে জব করে, 2টা করে জব করবে, এক জবে নির্ভর করে না। মানে ওমানি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর জন্য মানে যে কোনো মানে একটা ওমানে কিন্তু 2-3টা করে জব করে, মানে 5 ঘন্টা 4 ঘন্টা করে জব করে, মানে এইসব ক্ষেত্রে এমনি এদের জব আরো বেশি দেওয়ার জন্য আমাদের অনেকগুলো ভিসা বন্ধ আছে। আর তাছাড়া কিন্তু এখন মানে লোকালয় যেগুলো দোকান আছে, বিজনেস আছে, সব জায়গায় কিন্তু একজন করে ওমানি প্রয়োজন। আর একটা দোকানে একজন ওমানি থাকে না, অনেক বেশি থাকে। ছোট হইলেও একজন ওমানি দরকার হবে, মানে আগে থাকতো না। গেছে 2024 সালে একজন মানে একটা দোকানে একজন ওমানিও লাগতো না, এখন কিন্তু ওমানি লাগে, মানে ওদের কর্মসংস্থান বাড়ানোর জন্য। হয়তো বা এদের নেতিবাচক চিন্তা করে হয়তো সরকার এখনো আমাদের জন্য আমাদের মানে যেগুলো মানে ভিসা ক্যাটাগরি আছে এগুলো সম্পূর্ণ পুরোপুরি করে নাই, খুলে নাই। বাট স্থিতিশীল আছে, অনেক ভিসা ক্যাটাগরি কিন্তু খুলে দিয়েছে অলরেডি। বাংলাদেশের আসতেছে, ওমানি ইন্ডিয়ান আসতেছে, পাকিস্তানের আসতেছে, কিন্তু এরা আছে হাই প্রফেশনাল জব, যেমন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান বা ইনভেস্টার, এরা কিন্তু 10 বছর ভিসাও পাইতেছে। তো ভিসা খোলার সম্ভাবনা আমরা বলতে পারি যে মানে ইতিবাচক দিক চিন্তা করলে এখন যে অবস্থা ওমান আছে, ওমানের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমরা মনে করি। কারণ এখন কাজের সংকট মানে অনেক বেশি, মানে কাজ অনেক প্রচুর করে কাজ আছে, বাট কাজের মানুষ নাই। তো এখন মোটামুটি ওমানের যে অভিযানগুলো ছিল এখন কিন্তু আগের তুলনায় একটু স্থিতিশীল হয়েছে, মানে আগের মতো এত বেশি চেকিং নাই। তারপরে মানে এতটা মানে আহামরি আগের মতো নাই, এখন মোটামুটি ওমান একটা ব্যালেন্সে আছে। বাট আমরা আশা করি যে ভিসা খোলার সম্ভাবনা সব থেকে বেশি। বাট তারপরে সম্পূর্ণ ডিপেন্ডস করে ওমানের শ্রম বাজারের উপরে, এদের উপর নির্ভর করে যারা কবে খুলবে। বাট আমরা যারা লোকালয় বা আমরা যারা মানে এখানে থাকি তারা কিন্তু বিবেচনা করতে পারি যে হ্যাঁ খোলার সম্ভাবনা আছে, কারণ আমরা নিজেরা ফিল করি ওমানের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এবং কাজের অনেক চাহিদা আছে, কর্মী সংকট আছে, এতটুকু মনে করি আমরা। তো ইতিবাচক দিক হচ্ছে ওমানের ভিসা ইতিবাচক দিক আমরা বলি, কারণ ওমানে এখন খুবই কর্মী সংকট, মানে কাজের চাহিদা বেশি, কর্মী সংকট। তো আমরা যারা বলছিলাম যে ওমানের ভিসা কবে খুলবে, নতুন নতুন কোনো সম্ভাবনা আছে, আমরা বলছিলাম ইতিবাচক দিক। যেমন আমরা বিশ্বাস করি যে ওমানে এখন যে পরিমাণে মানে মানুষের চাহিদা কাজের ক্ষেত্রে মানে খুবই দরকার, মানে কর্ম আছে বাট তাদের মানুষ নাই। তো এই দিক থেকে চিন্তা করলে ওমানের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা নতুন বছর থেকে বেশি ছিল। তো আশা করি এখনো যেহেতু নতুন বছরে প্রথম মাস চলতেছে, খুলে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ ওমানে এখন অনেক কাজ আছে, অনেক প্রতিষ্ঠান আছে যে কাজের লোক পেতেছে না খুঁজে, মানে কর্মী সংকটে আছে ওমান। এই দিক চিন্তা করলে ওমানে এখন মানে আমরা বাংলাদেশি বলি, পাকিস্তানি বলি, এদেরকে খুবই দরকার। কারণ আমরা বাংলাদেশি পাকিস্তানিরা আমরা ওমানে মানে একটা শ্রম বাজারে অনেক একটা মানে মূল্যবান অবস্থানের জায়গা আছে। যেমন আমরা এই 2 দেশের মানুষ বা 3 দেশের মানুষ, মানে যারা আমরা এশিয়ার ভিতরে যেমন পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, এরা কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারি। ওমানের একটা মানে শ্রম বাজারে আমরা ওদের অনেক একটা আধিপত্য আছে, যেমন আমরা যে কোনো কাজ আমরা ওমানে করে থাকি। কারণ এইসব কাজ এখন যে ভিসাটা বন্ধ আছে, এটাকে আসলে ওমানের শ্রম বাজার মানে এত পরিমাণ মানুষ আসছে আমরা ওমানে এই জন্য বন্ধ করে দিছে। কিন্তু এখন যে চাহিদা চলতেছে ওমানে, এখন মানে বলতে পারি যে 90% মানুষ নাই, মানে অবৈধ কোনো মানুষই নাই। আর কাজের চাহিদা খুবই মানে এমনটা বাড়ছে যে মানুষ খুঁজে পেতেছে না আসলে মানুষ কাজের জন্য নেওয়ার জন্য। এই দিক চিন্তা করলে, ইতিবাচক দিক চিন্তা করলে ওমানের ভিতরে খুলে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।